আগে আমি ক্লাস করছিলাম বিসিবিতে, সৈকত ভাই ছিল, ওনার সাথেও কথা হয়েছে, অভি ভাই ছিল, এবং লাস্ট কিছুদিন ধরে এটারই প্রিপারেশন চলছে, প্র্যাকটিস ম্যাচগুলো করেছি। আর মানসিক প্রিপারেশনটা আসলে সবথেকে বড়, এত বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হওয়াটা। না, যেটা হয় যে বাংলাদেশ দলের আম্পায়ারিং আমার হয়তো পড়বে না, আমার অন্যান্য দলগুলো পড়বে। একটু চ্যালেঞ্জিং বাংলাদেশ দলের খেলা হলে, যার যেহেতু বাংলাদেশ দলের আম্পায়ারিং পাবো না, সেই ক্ষেত্রে আমার জন্য মনে হয় একটু কাজটা সহজ হয়ে যাবে। না, সেটা সমস্যা নেই, বরঞ্চ আমার জন্য ভালো যে আমি ইন্ডিয়া পাকিস্তান সবগুলো ম্যাচের আগে আম্পায়ারিং করে এসেছি। সো আমার জন্য নতুন কিছু না। তারপরও বড় টুর্নামেন্ট, প্রথম ম্যাচ যেহেতু ভারত পাকিস্তানের ম্যাচ আমি করব, সেটা দিয়ে শুরু হবে। সো সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে প্রথম ম্যাচটা। এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয়। যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই, বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করে যেন পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকে। তো ভারতকে অ্যাভয়েড করাটাই আসলে ওটার ওখানে বিষয় হচ্ছে যে প্রত্যেকটা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা শ্রীলঙ্কার এগেনস্টে বেটার ক্রিকেট খেলতে পারি, আমরা বেটার স্টার্ট করতে পারবো, সেই সেম মোমেন্টামটা আমার মনে হয় পুরো টুর্নামেন্টে ফ্লো করবে। কাপের লক্ষ্য তো আসলে 2018 সালে সুখ স্মৃতিতে ব্যাক করা, ইনশাআল্লাহ। এটা নির্ভর করছে আসলে টিম ওয়াইজ আমরা কতটুকু পারফর্ম করব, এবং অ্যাজ এ টিম প্রত্যেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, ইনশাআল্লাহ তাহলেই সম্ভব হবে। তো আল্লাহ ভরসা। ব্যক্তিগত লক্ষ্য তো ডেফিনেটলি পজিটিভ কিছু, যে প্রত্যেক যদি ম্যাচ খেলার সুযোগ পাই এবং প্রত্যেক ম্যাচে ভালো পারফরমেন্সের মাধ্যমে যেন টিমে জয়ে কন্ট্রিবিউট করতে পারি। ওয়েল, বোলিং ইউনিট বাংলাদেশের আসলে একটু বেশি ভালো, তবে পেস ইউনিটে মারুফা আছে, আমি আছি। ইনশাল্লাহ পেস ইউনিট থেকে আমরা হয়তো সাহায্য করতে পারবো বোলিংয়ের স্ট্রেংথের দিক থেকে, স্পিনারের পাশাপাশি। সো আশা করছি পেস ইউনিট থেকেও একটা ভালো পজিটিভ ফিডব্যাক দিতে পারবো আমরা ইনশাল্লাহ। অনেকদিন পরে ফেরার জন্য আসলে চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের রেজাল্টটা, আসলে এশিয়া কাপের রেজাল্টটা আমরা কি নিয়ে আসবো বা আমরা কি করতে যাচ্ছি, এটা আসলে চ্যালেঞ্জিং। ডেফিনেটলি আমরা জানি যে তিনটা মেইন বড় টিম আছে, যে ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ডেফিনেটলি তারা অনেক কম্পিটিটিভ ম্যাচ খেলেছে রিসেন্ট পাস্টে, এবং তারা কিন্তু অনেক ভালো করেছে। সো আশা করছি যে কম্পিটিশন হবে অনেক, তবে আমরা যদি কালেকটিভ পারফরমেন্স করতে পারি তাহলেই সম্ভব হবে একটি পজিটিভ ফিডব্যাক আসার, এবং আমরা সেই চেষ্টাই করব।